নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই অবশ্যই ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ এই মুহূর্তে হাই ভোল্টেজ ঝাড়গ্রাম। সেখানে সাত সকালে ইডির তল্লাশি। ঝাড়গ্রামের বাছুরডোবাতে আজ সাত সকালে ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছন। সরকারি আবাসনে গিয়ে তল্লাশি, যেমনটা জানা যাচ্ছে WBCS আধিকারিক শুভ্রাংশু মণ্ডল, তার বাড়িতে আজকে পৌঁছে গেছেন এই মুহূর্তে ইডির আধিকারিকরা। সেখানেই তল্লাশি অভিযান। তবে যে তার বাড়িতে এই অভিযান চলে, যেখানে জেলার পুলিশ সুপারকে সার্চ ওয়ারেন্ট পাঠানো হয়েছে কিনা তা জানতে গিয়েই যদিও বাধার মুখে পড়লেন ঝাড়গ্রাম থানার আইসি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই আজ সাত সকালেই ঝাড়গ্রামে ইডির এই তল্লাশি চলছে, যেখানে ঝাড়গ্রামের বাছুরডোবার ব্লক বিতে সেখানে যে সরকারি আবাসন রয়েছে সেখানেই আজকের এই তল্লাশি অভিযান। শুভ্রাংশু মণ্ডল নামে এক WBCS অফিসার, তার বাড়িতে আজকে এই তল্লাশি অভিযান। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে রাজ্যে ফের এই মুহূর্তে ইডির হানা। এবার ঝাড়গ্রামে আজ সকালবেলাতেই পৌঁছে গেছেন ইডির আধিকারিকরা। WBCS আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের তার যে আবাসন রয়েছে সেখানে গিয়েই তল্লাশি অভিযান চলছে। তবে কি কারণে ইডি গেলেন তার বাড়িতে, কি কারণে এই তল্লাশি অভিযান, তা যদিও এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই তা জানা যাবে। তবে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডল, তার বাড়িতে এই মুহূর্তে গিয়েছেন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে রয়েছেন এবং ঝাড়গ্রামের বাছুরডোবাতে যে সরকারি আবাসন রয়েছে সেখানেই এই তল্লাশি অভিযান চলছে। আমরা এই নিয়েই কথা বলবো। অরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অরূপ, WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডল, তার বাড়িতে ইডির হানা, কি জানা যাচ্ছে, কি কারণে ইডি সেখানে গেছে, কি কারণে এই তল্লাশি? দেখো অভিক, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, রাজ্যের বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে ইডির তল্লাশি চলছে। পাশাপাশি ঝাড়গ্রাম শহরে যে বাছুরডোবাতে যে বিশাল বহুল আবাসন রয়েছে সেখানেই সকাল থেকে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি যে আবাসনে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা, তার চারিদিক ঘিরে ফেলেছে CRPF এর জওয়ানরা। কারণ এর আগে আমরা দেখেছি শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা হামলা চালায়, ইডির আধিকারিকরা যখন তল্লাশি চালায় সেই সময় ইডির আধিকারিকদের উপর হামলা চালায় এলাকার মানুষজন। ফলে যেমন ইডির আধিকারিকদের একটা আতঙ্ক রয়েছে। সেই ইডির আধিকারিকরা যখন তল্লাশি চালাচ্ছেন তখন CRPF জওয়ানরা মোতায়েন হচ্ছে, সেই সঙ্গে CRPF জওয়ানদের মাথায় রয়েছে হেলমেট। তবে কি কারণে এই ইডির আধিকারিকরা হানা তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের যেটা অনুমান, যে জাতিগত শংসাপত্রের জালিয়াতি ছেড়ে এই অভিযান। যে ঝাড়গ্রামের বাছুরডোবায় যে সরকারি আবাসন সেখানেই থাকেন এক সরকারি আধিকারিক, তিনি WBCS এর আধিকারিক শুভ্রাংশু মণ্ডল, তার বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে। কিন্তু এই ইডির তল্লাশির জেরে যেমন আতঙ্ক ছড়ায় এলাকায়, তেমনি একটা সরগোল করে ঝাড়গ্রাম জেলা জুড়ে। অভিক, ধন্যবাদ তোমাকে। অরূপ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ঝাড়গ্রামে এই মুহূর্তে ইডির এই তল্লাশি অভিযান চলছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, শুভ্রাংশু মণ্ডল WBCS অফিসার, তার বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান চলছে। ঝাড়গ্রামে এই মুহূর্তে পৌঁছে গেছেন ইডির আধিকারিকরা। যদিও কি কারণে এই তল্লাশি অভিযান তা যদিও এখন পর্যন্ত জানা যায়নি, তবে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা তারা সাত সকালেই পৌঁছে যান, সেখানে চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে আরেক তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI, তারাও তৎপর। তাদের তৎপরতা দেখা গেল যেখানে বহরমপুরের বিষ্ণুপুরে পঞ্চায়েত কর্মী রথিনদের বাড়িতে, সেখানেই CBI তল্লাশি চলছে। পঞ্চায়েত দুর্নীতি মামলাতেই তার বাড়িতে আজকের এই তল্লাশি অভিযান বলেই জানা যাচ্ছে। এবং রথিন দে পঞ্চায়েত কর্মী, তার বাড়িতে এই মুহূর্তে CBI আধিকারিকরা রয়েছেন, সেখানে আজ তল্লাশি অভিযান চলছে। বহরমপুরের বিষ্ণুপুরে আজকে সাত সকাল থেকেই CBI এর তৎপরতা, CBI আধিকারিকদের এই তল্লাশি অভিযান, যেখানে পঞ্চায়েত কর্মী রথিনদের বাড়িতে তল্লাশি অভিযান। তবে এবার পঞ্চায়েত দুর্নীতির অভিযোগেই তার বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে তার পরিবারের সদস্যদের সঙ্গেও কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন CBI এর আধিকারিকরা, এবং রথিনদের বাড়িতে একটি নোটিশ নিয়ে আজকে পৌঁছে যান CBI এর আধিকারিকরা। বহরমপুরের বিষ্ণুপুরে পঞ্চায়েত কর্মী রথিন দে, তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে।
আমরা এই নিয়ে কথা বলবো। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি কল্যাণ, এবার পঞ্চায়েত দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত কর্মী রথিনদের বাড়িতেই তল্লাশি অভিযান চলছে সিবিআই এর। এই মুহূর্তে কি আপডেট, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে সিবিআই এর যারা আধিকারিক আছেন তারা রথিনদের বাড়িতে ঢুকেছেন এবং তল্লাশি জিজ্ঞাসাবাদ সবই শুরু করেছে। বাইরে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। তবে বিষয় যেটা হচ্ছে যে রথিনদের তিনি নওদা ব্লকের পঞ্চায়েতের তিনি কর্মী ছিলেন বলে জানা গেছে। তো বিভিন্ন দুর্নীতির কারণে তিনি আগেই সাসপেন্ড হয়েছিলেন বলে জানা যাচ্ছে। তার বাড়িতে হঠাৎ করে সিবিআই হানা নিয়েই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে কেন রথিনদের বাড়িতে সিবিআই ঢুকলো এ প্রশ্ন উঠেছে। যদিও জানা যাচ্ছে যে বিভিন্ন পঞ্চায়েতের যে সমস্ত কাজ, অর্থাৎ 100 দিনের কাজ, বিভিন্ন আবাস যোজনার কাজ, এই সমস্ত কাজের কোনো দুর্নীতিতে জড়িয়ে থাকতে পারে বলে সিবিআইর কাছে খবর এবং সে কারণে তার বাড়িতে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে বহরমপুরে আরো সিবিআই যারা আধিকারিক আছেন বা জওয়ান রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এখন কোথায় আর কোথায় তারা হানা দেবেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে রথিনদের বাড়িতেই রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি তথ্য উঠে এলো সেটা কিন্তু সময় বলবে, কারণ তার বাড়িতে ঢোকার পরে এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু কেউই বেরিয়ে আসেননি। যার ফলে বাড়িতে কি কি তথ্য উঠে আসে, তার কাছে আর কি কি অভিযোগ পেয়ে থাকে সেদিকে আবার তাকিয়ে থাকতে হবে। অভিক, তুমি আমাদের সঙ্গে থাকো কল্যাণ। তবে এই মুহূর্তে আর দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ উঠেছিল রথিনদের বিরুদ্ধে এবং তার বাড়িতে এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। তল্লাশি অভিযান চলছে বহরমপুরের বিষ্ণুপুরে। এবার সিবিআই এর তল্লাশি, যেখানে 7 সকাল থেকে সিবিআই এর এই তৎপরতার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে বহরমপুরের বিষ্ণুপুরে। আমরা এই নিয়ে আরো একবার কথা বলবো। কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কল্যাণ, এই যে রথিন দে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে পঞ্চায়েত দুর্নীতি করার, এই রথিন দে কি তার পরিচয়? রথিনদের পরিচয় যেটা পাওয়া যাচ্ছে আপাতত, তার তিনি পঞ্চায়েত কর্মী ছিলেন, তবে এখন সেক্রেটারি ছিলেন না পঞ্চায়েতের অন্য কোনো পদে ছিলেন সেটা তার কাছে জানা যায়নি। এলাকার মানুষ জানাচ্ছেন যে পঞ্চায়েতের কর্মী বলে তারা জানতেন। যেহেতু একজন পঞ্চায়েতের কর্মী, সুতরাং বিশিষ্ট কেউ নয় বলেই মানুষের কাছে সেরকম তথ্য নেই। তবে যেটা পাওয়া যাচ্ছে যে পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, যার ফলে তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তার কি কি দুর্নীতি রয়েছে বা যে সমস্ত দুর্নীতির সঙ্গে তিনি জড়িত তার সঙ্গে আর কল্যাণ, এই যে বলছো রথিন দেকে সাসপেন্ড করা হয়েছিল, এটা ঠিক কতদিন আগেকার ঘটনা? এটা সাসপেন্ড করা হয়েছিল, যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে কয়েক মাস আগে তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তিনি বাড়িতেই ছিলেন। এরপরে তার বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করছিল প্রশাসন এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তবে কি কি বিষয়ে তার দুর্নীতির অভিযোগ রয়েছে সেটা এখনো স্পষ্ট হয়নি। আমরা আরো কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। এই প্রাথমিকভাবে এইটুকু জানা গেছে এবং তার বাড়িতে সিবিআই তল্লাশি শুরু করে তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার বিষয়ে আর কি কি তথ্য উঠে আসে এটা একটু সময় বলবে বলে আমরা জানতে পারছি। অভিক, একেবারেই কল্যাণ, আপাতত ধন্যবাদ তোমায়। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই যে রথিন দে, যিনি পঞ্চায়েত কর্মী বলেই পরিচিত, তার বিরুদ্ধে কিন্তু এর আগেও অভিযোগ উঠেছিল, পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ উঠেছিল এই রথিন দের বিরুদ্ধে, যার কারণে তাকে সাসপেন্ডও করা হয়েছিল বিগত কয়েক মাস আগেই। আর আজ সেই রথিনদের বাড়িতেই 7 সকালে পৌঁছে গেছেন সিবিআই এর আধিকারিকরা। অন্যদিকে ঝাড়গ্রামে সেখানেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তার এই তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ 7 সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যে তৎপরতা, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদেরকে। একদিকে ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি, অন্যদিকে বহরমপুরের বিষ্ণুপুরের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন একদিকে যেমন ঝাড়গ্রামের শুভ্রাংশু মণ্ডল WBCS অফিসার, তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে বহরমপুরে সিবিআই তল্লাশি চলছে পঞ্চায়েত কর্মীর বাড়িতে। আমরা আবারও এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, ঝাড়গ্রামে সেখানে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা রয়েছেন, এই শুভ্রাংশু মণ্ডল তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। শুভ্রাংশু মণ্ডল, কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কেন তার বাড়িতেই হানা? দেখো অভিক, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, রাজ্য রাজনীতিতে যখন ইডি সিবিআই তল্লাশি চলছে, সেই ইডি তল্লাশি অভিযান শুরু হলো ঝাড়গ্রামে। আজ সকালে ঝাড়গ্রামের যে বাছুরডোবাতে একটি বিশাল বহুল আবাসনে যে WBCS এর আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। সকাল থেকে ইডির আধিকারিকরা তল্লাশি চালানোর সময় যে সরকারি যে বাড়িতে তল্লাশি চালানো হয়, সেখানে চারিদিকে মোতায়েন করা হয় বিশাল সিআরপিএফ জওয়ানদের। যেটা আমরা এখনো জানতে পারছি যে পুলিশের সংস্থাপত্রের জালিয়াতির জেরে এই অভিযান। এই বিষয়ে যদিও ইডির আধিকারিকরা মুখ খুলতে নারাজ, তাদের বক্তব্য এই বিষয়টি তারা ঝাড়গ্রামের যে পুলিশ সুপার রয়েছে তার কাছে জানিয়ে দেবেন।
ইতিমধ্যে আমরা আরো যেটা জানতে পারছি যে ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার ইডির আধিকারিকদের কাছে জানতে চাইতে গেলে তিনি বাধার মুখে পড়তে হয়। অভিক, কিন্তু তাহলে এই ক্ষেত্রে কি এখনো পর্যন্ত ইডি তাদের এই তল্লাশি অভিযান শুরু করতে পেরেছে কি? দেখো, সকাল থেকে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, কিন্তু যে আবাসনে তল্লাশি চালাচ্ছে তার চারিদিকে মোতায়েন করা হয়েছে বিশাল সিআরপিএফ, কিন্তু সেই বাড়িতে ইতিমধ্যে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না ইডির আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার, তিনি এবং সেই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেন এবং তিনি জানার চেষ্টা করেন কি কারণে এই তল্লাশি। বলে এই বিষয়টি জানার চেষ্টা করলে ইডির আধিকারিকদের বাধার মুখে পড়তে হয় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারকে। তবে কি কারণে এই অভিযান এখনো বলতে নারাজ ইডির আধিকারিকরা। বেশ, অরূপ, সেক্ষেত্রে এই যে শুভ্রাংশু মণ্ডল তিনি যেখানে রয়েছেন তার সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা কি শুভ্রাংশু মণ্ডল তার বিরুদ্ধে এর আগে কোনো রকম কোনো অভিযোগ তারা কি শুনেছিলেন? মানে স্থানীয় সূত্রে কোনো খবর কি কিছু পাচ্ছ? দেখো, এলাকার মানুষজনের সাথে আমরা কথা বললে এখনো কোনো বিষয় তারা বলতে নারাজ, কারণ আমরা যেটা গোপন সূত্রে খবর পাচ্ছি এর আগেও তিনি মুর্শিদাবাদে যেখানে তিনি পোস্টিং ছিলেন সেখানেও এর আগে এই শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা। কারণ জাতিগত সংস্থা নিয়ে যেভাবে বিভিন্ন অভিযোগ দুর্নীতি, তার জেরে আজ সকালে যে ঝাড়গ্রামের বাছকুট্টোবাতে এই শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে প্রথমবার ইডি হানা নয়, এর আগেও হানা দেওয়া হয়েছিল, তাই তো? আগেও হানা দেওয়া হয়েছে, যেটা আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমাকে। অরূপ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ ঝাড়গ্রামে এই মুহূর্তে শুভ্রাংশু মণ্ডল তার বাড়িতে যেমন দ্বিতীয়বার জন্য ইডির হানা চলছে, অন্যদিকে বহরমপুরের বিষ্ণুপুরের ছবি দেখাচ্ছি, সেখানেও একই সঙ্গে পঞ্চায়েত কর্মী রথিন দে তার বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছে গেছেন, সেখানেও তল্লাশি অভিযান চলছে।